লাভ নেই, এখানে একটা নেব, হ্যাপি হোলি দেখো, দুটো নিয়ে চলে যাবো সেই বুঝে। রং মেখেছি দোলের আগে করার জন্য। একটা বলছি ওই জায়গাটা দিন, ওই জায়গাটা ভালো তাহলে এখানেই করে নিস। এখানে করি কয়টা আগে, এখানে মন ঘুরুক করে। রেডি? এই দাও দাও দেখি আমার ক্যামেরাটা ঠিক করে দেন, জুম করে দেন ভাই। ঠিক আছে ঠিক আছে, ভালো করে আছে। লাইট ঠিক আছে, দেখো জ্বলে যাচ্ছে না, লাইট ঠিক আছে। চলো রেডি, যাও। এই রাস্তার মধ্যে শ্যুট করছি, প্রচণ্ড সাইকেল বাইক গাড়ি যাচ্ছে, তো ক্যামেরা আছে রাস্তার এই পারে, আমরা ওই পাড়াতেই জাস্ট শ্যুট করছি। এখানে বারবার একটা গানকে অনেকবার শ্যুট করেছি, যেহেতু বারবার সাইকেল চলে আসছে, গাড়ি চলে আসছে, বা টেকনিক্যালি মিস্টেক বা ডান্স ম্যাচ হচ্ছে না, তো অনেকগুলো ভিডিও শ্যুট করা হয়েছে একই জায়গাতে। বাট আমাদের এনার্জি হাই থাকে সবসময়, কারণ কাজটাকে যেহেতু ভালোবাসি। এই দেখতে পাচ্ছ শ্যুট চলছে। আমার এই জায়গাটা ভীষণ পছন্দ হয়েছে, কারণ কলকাতার মধ্যে কিছু কিছু জায়গা থাকে গলির মধ্যে যে মানুষ খুঁজেই পায় না, বাট এত সুন্দর লোকেশান, কালারফুল গাছ আছে, কি সুন্দর কাগজ ফুল, ব্যাকগ্রাউন্ডে ঘর, অনেকগুলো একটা জায়গাতে অনেকগুলোই সুন্দর সুন্দর ফ্রেম আলাদা আলাদা করে অনেকগুলো ভিডিও বানিয়েছি, একটা মজার ব্যাপার। অনেক সময় শ্যুট করতে করতে ঘেঁটে যায়, মানে একটা গানকে 10 বার শ্যুট করার পরেও মনে হচ্ছে বেটার হচ্ছে না। এটা কখনো কখনো হয়, আবার কখনো কখনো একটা শট একবারেই বেটার হয়ে যায়। তো এই জায়গাটা আমাদের অনেক কিছু মিস্টেক হচ্ছিলো, মানে ঠিকঠাক হচ্ছিল না ব্যাপারটা, তার মধ্যে অনেক কিছু ডিস্টার্ব। তো ভাবলাম যে না, যতক্ষণ না প্রপারলি একটা ভালো ভিডিও পাচ্ছি, দেখতে পাচ্ছ গাড়ি চলে যাচ্ছে, বাইক চলে যাচ্ছে, তো অনেক প্রবলেম হয়েছে এই জায়গাতে কাজ করতে। বাট আমরা নিজেকে হার মানিনি, যে যতক্ষণ একটা ভালো শট পাচ্ছি ততক্ষণ ছাড়ছি না। তো কিছু না কিছু মিস্টেক হতেই থাকছে বারবার, তবু আমরা কন্টিনিউ কাজ করে গেছি। যেহেতু আমরা 2টো বা 3টে নাগাদ এরকম শ্যুট করছিলাম, রোদও খুব ভালো ছিল আর গরমও খুব ছিল, আমি তো পুরো ঘেমে যাচ্ছি। আর যেহেতু গালে রং লাগিয়েছি বলে মানে গালটা ঠিক করে মুছতে পারছি না, কারণ গালটা মুছতে গেলে আবার রঙগুলো সব মুছে যাবে, ওই জন্য ব্যাস শুধু ট্যাপ করে যাচ্ছি। এই কন্টিনিউ গরমের মধ্যে 10 বার কন্টিনিউ ডান্স করা মানে অবস্থা একাকার হয়ে যাচ্ছে, বাট কী করা যাবে, কাজ করতে গেলে তো কষ্ট আছেই, দুনিয়ার যে কোনো কাজেই কষ্ট তো করতেই হবে। তো ঠিক আছে, সব কিছু মেনটেন রেখে মাথা ঠান্ডা রেখে কাজটাকে বেটার করার চেষ্টা করি সব সময়, কারণ কষ্ট করলে ভালো কিছু কাজ করতে পারলে তো অডিয়েন্স ভালো লাগবে, তারা লাইক সাবস্ক্রাইব করবে, তার জন্য তো আপনাকে অনেক পরিশ্রম করতে হয়। মানে গরমের সময় তো এমনিতে মানুষ জল খায়, আমরা ডান্স করছি, আমাদের তো জল প্রচণ্ড খেতে হয়, সেই সময় জলও শেষ হয়ে গেছিলো, আনতে যাব সেই সময়ও হচ্ছে না, তো অনেক কষ্ট করে এই কাজগুলো করেছি, কারণ যারা কাজ করে তারাই বোঝে কত রকম সিচুয়েশান ফেস করতে হয়। এক তো গরম, আর এখানে আশেপাশে মানে দোকানও ছিল না যে জলটা কিনে আনবো, তো কিছুটা ভিতরে ছিলাম আমরা, তো আমরা 1-2 ঘন্টা জলও খাইনি, শ্যুট করা কমপ্লিট করার পর আমরা মানে জল খেয়েছি। তো কত কী স্যাক্রিফাইস করতে হয় কাজ করতে গেলে ভালো। নেক্সট আমরা আর অন্য লোকেশানে যাব এই কাজটা কমপ্লিট করার পর। কিছু কিছু জায়গাতে এক জায়গাতে অনেকগুলো লোকেশান থাকে, তো আমাদের কাজ করতে সুবিধা হয়, সেই টাইমিংটা সেভ হয়, কারণ ওখানে গলিগুলোতে এত সুন্দর জায়গা, মানে একটু একটু আগিয়ে গেলেই এত সুন্দর আলাদা আলাদা ফ্রেম, তো আমরা একটা জায়গাতে অনেকগুলোই কাজ করেছি, এত সুন্দর সুন্দর ফ্রেম, তো বেটার জায়গা ছিল, তো সেইখানে আমাদের এক জায়গাতেই কাজ হয়ে গেছে, কোথাও দূরে আর যেতে হয়নি। একটা ভিডিও বানাতে বানাতে সাইকেল নিয়ে বা বাইক নিয়ে চলে আসলো, তো আমরা ওই শটটা চাইছি না যে রাখি, ওই জন্য আবার সেম জিনিসটাকে রিপিট করে করতে হচ্ছে। তো সিচুয়েশান যাই হোক, কারণ বেটার কাজ না করলে হবে না, তো সেইভাবেই আমরা চাইছি যে ইউনিকভাবে কাজটা হোক, ওই জন্য আমাদেরকে একটা গানে 8 বার 10 বার করে শ্যুট করে সেটা হয়তো 1টা বা 2টা শট আমরা বেটার পাই। তো সিচুয়েশান যাই হোক, কাজটা বেটার করতে হবে, আর রাস্তার মধ্যে কাজ করাটা খুবই চাপ। আমরা দুপুর টাইম 2টো বা 3টে নাগাদ করছিলাম শ্যুট, তবুও অনেক লোক আসা যাওয়া, কিন্তু ইভিনিং টাইমে একদম করাই যাবে না, কারণ সেই সময়তে যদি কিছু লোক থাকে তাহলে ইভিনিং টাইমে প্রচুর লোক আসা যাওয়া করে, তো এই জন্য আমরা চেষ্টা করি যেগুলো রাস্তার মধ্যে দুপুর টাইমে কিছুটা ট্রাফিক কম থাকে, লোক আসা যাওয়া কম করে,